হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আমরা কিন্তু আমাদের গুগল যে অ্যাপস আছে সেখানে কিন্তু আমরা অনেক কিছু সার্চ করি, আর যারা বেশি চালাক তারা কিন্তু ইনকগনিটো মুডে সার্চ করে, কিন্তু সব জিনিসটাই কিন্তু আমাদের কিন্তু সেভ হয়ে থাকে। আর কি বন্ধুরা, আপনাদেরকে এই ভিডিওতে বলে দেবো যে আপনারা ধরুন এই যে সার্চ করছেন আমাদের যে গুগলে অ্যাপসের মধ্যে বা কোনো প্লে স্টোরে গিয়ে সার্চ করছেন বা ইউটিউবে সার্চ করছেন, সেগুলো আমাদের কোথায় জমা হচ্ছে এবং ওগুলো থেকে আপনারা কী করে আমাদের সার্চ হিস্ট্রিটা কী করে আপনারা ডিলিট করবেন, আর সার্চ হিস্ট্রিটা আপনাদের ডিলিট করার উপায় সেগুলো কিন্তু আপনাদেরকে সব কিছু এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি। বন্ধুরা, প্রত্যেকবার মতো আবারও বলছি যে প্রত্যেকটা অ্যাপস কিন্তু মাঝে মাঝে প্লে স্টোরে আপডেট করে নেবেন। আপডেট করলে কী হবে, নতুন অপশানটা যেটা রিলিজ হবে সেটা কিন্তু আপনাদের অ্যাপসের মধ্যে চলে আসবে। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি। এই জন্য আমি কী করে, দেখুন আমাদের যে গুগল যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা দেখুন আমি ওপেন করলাম। ওপেন করার পর এখান থেকে দেখুন যে সার্চ বটনটা আছে, সার্চ বটনে আমি প্রেস করে এখান থেকে আমি কি সার্চ করবো, মাই অ্যাক্টিভিটি। তখন মাই অ্যাক্টিভিটি সার্চ করা আছে আমার, দেখুন মাই অ্যাক্টিভিটিতে আমি প্রেস করে দিলাম। প্রেস করার সাথে সাথে দেখুন একটা ওয়েবসাইট চলে এসেছে, আমি এখানে প্রেস করে দেবো, নিয়ে আমার ক্রোম ব্রাউজারটা কিন্তু দেখুন ওপেন হয়ে যাবে। দেখুন ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর এখানে দেখুন আমার কিন্তু সব দেখুন ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি দেখুন এখানে আমার অন করা আছে, টাইম লাইন অন করা আছে, ইউটিউব সার্চ হিস্ট্রি অন করা আছে। মানে অন করার মানেটা কি? অন করার মানেটা হলো আপনার কিন্তু সব কিছু এখন কন্ট্রোল করতে পারবে আমাদের যে গুগল, ঠিক আছে? বা আপনার ধরুন কেউ ফোনটা নেওয়ার পর কিন্তু আপনার সব অ্যাক্টিভিটিগুলো মাই অ্যাক্টিভিটিতে গিয়ে কিন্তু সবাই দেখতে পারবে। আর যদি এগুলো অফ থাকতো তাহলে কিন্তু এগুলো কেউ দেখতে পেত না, মানে ওগুলো ডিলিট হয়ে থাকতো বা ক্লিয়ার হয়ে থাকতো, ঠিক আছে? তো এখান থেকে আপনাকে কিন্তু ম্যানেজ করতে হবে। দেখুন আমি দেখুন নিচে অপশানে দেখুন যখনই শো করছি দেখুন আমার কিন্তু সব কিন্তু আমি কী সার্চ করেছি, কতদিন থেকে সার্চ করছি, মানে আমি যবে থেকে আমার জিমেল ইউজ করছি তবে থেকে কী সার্চ করেছি সেগুলো কিন্তু আপনি সব দেখতে পেয়েছি। নিচে সব কিন্তু একদম ডেট ধরে, টাইম ধরে একদম, প্লাস দেখুন এখানে থাম্বনেল দিয়ে দেখানো আছে। দেখুন প্রত্যেকটা জিনিস দেখুন থাম্বনেল দিয়ে দেখানো আছে, আমি কোন টাইমে সার্চ করেছি, কতটার সময় সার্চ করেছি, কোন চ্যানেল থেকে সার্চ করেছি, এগুলো সব কিন্তু আমি সব কিন্তু আছে। আমি কোন অ্যাপস ডাউনলোড করেছি, কোন অ্যাপসটা আমি দেখেছি, সব কিছু কিন্তু আমার দেখুন এখানে কিন্তু সব কিন্তু হিস্ট্রি আছে। এই হিস্ট্রিটাকে আপনারা কিন্তু ম্যানেজ করতে পারবেন। কী করে ম্যানেজ করবেন? ধরুন আপনার কেউ ফোনটা নিল, মাই অ্যাক্টিভিটি সার্চ করে দেবে, তাহলে কিন্তু আপনার সব কিছু কিন্তু ডিটেলসে দেখতে পেয়ে যাবে ফোনের মধ্যে আপনি কী করেছেন না করেছেন। এটাকে আপনারা কিন্তু লক করে রাখতে পারবেন। কী করে লক করবেন? দেখুন এখানে দেখুন আরেকটা জিনিস আপনাদেরকে বলে যে আপনি দেখুন ডেট আর টাইম ধরেও কিন্তু সার্চ করতে পারবেন। এখানে দেখুন ফিল্টার বলে একটা আছে, ফিল্টার বাই ডেট অ্যান্ড প্রোডাক্ট। এখানে যখনই আপনি প্রেস করে দেবেন, প্রেস করার সাথে সাথে দেখুন একটা নতুন একটা উইন্ডো চলে আসবে। এখানে কিন্তু দেখুন আপনারা দেখুন সব দেখুন ডেট আছে, কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত সার্চ করবেন, টাইম আছে, সব কিন্তু এখানে কিন্তু সব বলে দেওয়া আছে। আপনি এখানে দেখুন ডেটটা লিখে দেবেন আর অ্যাপ্লাই করে দেবেন, সেই ডেটটা কিন্তু আপনার চলে আসবে। ওই ডেটে আপনি কি সার্চ করেছেন সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। এখান থেকে আমি দেখুন ব্যাক করে দিই, মেন অপশানে চলে আসে। এই যে আমাদের এইসবগুলো আপনারা কন্ট্রোল কী করে করবো, মানে ওগুলো অফ কী করে করবো যে কেউ যেন দেখতে না পারে। আপনার ফোনটা ধরুন কেউ নিয়ে নিল, সে কিন্তু মাই অ্যাক্টিভিটি সার্চ করে সব দেখতে পেয়ে যাবে। আপনি যদি এই জিনিসগুলো করে রেখে দেন, অফ করে রেখে দেন, তাহলে কিন্তু কেউ কিন্তু আপনার অ্যাক্টিভিটিগুলো দেখতে পাবেন। কী করে করতে হবে আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই জন্য ইউটিউব হিস্ট্রি আছে, ইউটিউব হিস্ট্রিটাও কিন্তু আপনারা অফ করে রাখতে পারবেন। এই দেখুন এখানে নিচের দিকে অপশানে দেখুন ম্যানেজ মাই অ্যাক্টিভিটি ভেরিফিকেশান, এই অপশানটাতে আপনাকে দেখুন প্রেস করে দিতে হবে। প্রেস করার পর এখানে দেখুন দুটো অপশান চলে আসবে, একটা রিকোয়ার্ড এক্সট্রা ভেরিফিকেশান, ডু নট রিকোয়ার্ড এক্সট্রা ভেরিফিকেশান। আপনি রিকোয়ার্ড ভেরিফিকেশানে চলে আসবেন, নিয়ে সেভ করে দেবেন। সেভ করার সাথে সাথে একটা নতুন দেখুন উইন্ডো চলে আসবে। উইন্ডো আসার পর এখানে দেখুন একটা পাস কি নানা অপশান বলে দেবে। এখানে দেখুন কন্টিনিউ আপনাকে করতে হবে। কন্টিনিউ করার পর আপনাকে আপনার ফোনটা যদি প্যাটার্ন দেওয়া থাকে তাহলে প্যাটার্ন অপশানটা শো করবে, যদি পাসওয়ার্ড দেওয়া থাকে পাসওয়ার্ড, যদি ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকে ফিঙ্গারপ্রিন্ট, ঠিক আছে? এই সব জিনিসগুলো আপনার শো করবে। দেখুন আপনার শো আস্তে আস্তে দেখুন নেটটা স্লো আছে, ওই জন্য একটু আসতে দেরি হচ্ছে। দেখুন আমার চলে এসছে। এটা কিন্তু আপনাদের কিন্তু মানে কি বল, ধরুন এখানে স্ক্রিন রেকর্ডিং চলছে, ওই জন্য কিন্তু আপনার স্ক্রিনটা ব্ল্যাকও আসতে পারে, ঠিক আছে? আপনি দেখে নিচ্ছি, আমি কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে? আপনার যে জিনিসটা থাকবে, ধরুন প্যাটার্ন দেওয়া থাকলে এই জায়গাটাতে প্যাটার্ন শো করবে, ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকলে ফিঙ্গারপ্রিন্ট শো করবে, যদি পিন দেওয়া থেকে পিন শো করবে, সব কিছু শো করবে। আপনার যা আছে সেটাই কিন্তু শো করবে। আমার এখানে ফিঙ্গারপ্রিন্ট শো করছে, আমি ফিঙ্গারপ্রিন্টটা দেখুন দিয়ে দিলাম, ফিঙ্গারপ্রিন্ট অন হয়ে গেল, আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল ভেরিফিকেশানটা। এবারে দেখুন একটা একটু কিন্তু তালা পড়ে যাবে। দেখুন আমি দেখিয়ে দিই, দেখুন কমপ্লিট হয়ে গেল। এবারে যখনই দেখুন নিচের দিকে নামে দেখুন একটা দেখুন তালা মতন একটা পড়ে গেছে। মানে কি, এটা আপনার কিন্তু আর কেউ দেখতে পাবে না। আপনি কি অ্যাক্টিভিটি করেছেন সেই জিনিসটা কিন্তু আপনারা আর দেখতে পাবে না। আপনি ধরুন আপনি যে জিমেলটা ইউজ করেছেন সেই জিমেলে কী অ্যাক্টিভিটি করেছেন সেগুলো কিন্তু সব কিন্তু এখানে ভরা আছে, মানে সব কিন্তু এখানে হিস্ট্রিতে জমা আছে। আপনি কিন্তু এগুলোকে চাইলেও ডিলিট করতে পারবেন না, কেন ডিলিট করলেও আপনি ধরুন আপনার কাছ থেকে ডিলিট করে দিলেন, কিন্তু আপনাদের যে গুগলের যে সার্ভার আছে সেখানটাও কিন্তু সেটা যে জিনিসটা জমা হয়ে থেকে গেল,
ঠিক আছে। তো আপনারা এমন জিনিস সার্চ করবেন এখন থেকে, আপনার এই ভিডিওটা দেখার পর থেকে এমন জিনিস সার্চ করবেন আপনার যেন কোনো কিছু বিপদে না হয়। আপনি এমন কোনো কিছু সার্চ করে দেবেন না, পরে আপনাকে কিন্তু মানে হ্যারাসমেন্ট হতে হয়, ঠিক আছে। আর এই দেখুন, আপনি যদি ধরুন ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি যদি আপনি অফ করতে চাইছেন, দেখুন এখানে অন করা আছে, মানে কি আপনার গুগল কিন্তু ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটিগুলো আপনার ওর হিস্ট্রিতে জমা করে নিচ্ছে। আপনি এটাকেও দেখুন অফ করতে পারেন, কী করে দেখুন, অন করা আছে এখানে দেখুন, প্রেস করে দেবেন এই তীর চিহ্নটাতে, প্রেস করার পর এখানে দেখুন কী করছে, দেখুন অন করা আছে, দেখুন 17 মার্চ 2023 থেকে আমার কিন্তু এটা অন করেছে। আমি এটা অন অফ করে দেখুন টার্ন অফ বলে একটা অপশান আছে, এই অপশানটা আপনি প্রেস করে দেবেন। আরেকটা জিনিস বলে দিই, দেখুন এই সব জিনিসগুলো কিন্তু সি অ্যান্ড ডিলিট অ্যাক্টিভিটি, দেখুন এই সব জিনিসগুলো কিন্তু আমাদের আপনার কিন্তু গুগল কিন্তু সব দেখতে পাচ্ছে। দেখুন এখানে দেখুন সব জিনিসগুলো দেখুন, সব অ্যাপসগুলো কিন্তু শো করছে দেখুন, আর ভিউ অল বলে আসে, আরও অ্যাপস চলে আসবে। মানে আপনি যে অ্যাপস রিলেটেড কাজ করেছেন সব অ্যাপসগুলো কিন্তু গুগল আমাদের অ্যাক্টিভিটি মানে ও অ্যাক্টিভিটিতে ধরে নিয়েছে, ঠিক আছে। এগুলোকে আপনি অফ করতে পারেন, কিন্তু দেখুন টার্ন অফ বলে অপশান আছে, টার্ন অফে আপনি যখনই প্রেস করে দেবেন দেখুন টার্ন অফ অ্যান্ড ডিলিট অ্যাক্টিভিটি বলে একটা অপশান আছে, আর একটা টার্ন অফ আছে। আপনি টার্ন অফ করে দিতেও পারেন, ডিলিটও করতে, মানে আপনার যেটা খুশি। আমি টার্ন অফ করে দিই, দেখুন টার্ন অফ করে দিলাম, গট ইট হয়ে গেল। আপনার এইসব নানা রকম অপশানগুলো বলবো আপনার কী কী হার্মফুল আছে না কি একটা জিনিসগুলো আছে, সেগুলো আপনি পড়ে নিতে পারেন। আপনার আপনি যদি পড়ার ইচ্ছা হয় তো আপনি পড়ে নিতে পারেন এইসব অপশানগুলো, এইসব নানা রকম লেখাগুলো আপনি পড়ে নিতে পারেন, নিয়ে আপনি গট ইট করে দিতে পারেন। গট ইট করার পর ইউর অ্যাক্টিভিটি হ্যাজ নট বিন ডিলিটেড, নিয়ে গট ইট। দেখুন এটা কিন্তু অফ হয়ে গেল, আমি এখান থেকে ব্যাক করে দিলাম। যখনই ব্যাক করে দিলাম দেখুন এখানে কিন্তু আপনার দেখুন এটা অফ হয়ে গেল। মানে কি, এখন থেকে আর ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি কিন্তু গুগল হিস্ট্রিতে জমা হবে না আপনার, ঠিক আছে। এই দেখুন টাইম লাইন, তো সেম টাইম লাইনেও আপনি আসবেন, টাইম লাইনও আসার পরে এখানে টার্ন অফ আছে। আমার এটা কবে থেকে অন করা আছে দেখুন, 21 জুন 2019 থেকে এটা অন করা আছে। এটা টার্ন অফ করতে প্রেস করে দিলেন, সেম অপশান, দুটো অপশান চলে আসবে, টার্ন অফ অ্যান্ড ডিলিট অ্যাক্টিভিটি আর টার্ন অফ। আমি টার্ন অফ করে রেখে দিলাম, আমার অ্যাক্টিভিটিগুলো জমা থাক, ঠিক আছে। আপনি গট ইট করে আপনি টার্ন অফ অ্যান্ড অ্যাক্টিভিটি ও ডিলিট অ্যাক্টিভিটিও করে দিতে পারেন, তাহলে আপনার সব অ্যাক্টিভিটিগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে, আপনার হিস্ট্রি থেকে ডিলিট হবে, কিন্তু আপনার যে গুগলের যে হিস্ট্রি সেখানে কিন্তু জমা থেকেই যাবে, সব কিছু কিন্তু ওখানে জমা হয়, ঠিক আছে। এগুলো আপনারা কিন্তু আপনার হিস্ট্রিটাকে কন্ট্রোল করার জন্য করছেন, কিন্তু গুগলের কাছে কিন্তু আপনি ওইটা আমি নেক্সট মানে স্টেপে আপনাকে বলছি ওটা কী ব্যাপার হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। দেখুন এগুলো কিন্তু করে আপনারা কিন্তু আপনার দিক থেকে কিন্তু আপনার ফোনটা কেউ নিল, আপনার ফোনটা নিয়ে পরে কিন্তু কেউ দেখতে পারবে না কোনো এই যে আপনি কি করছেন ফোনটার উপরে না করছে, ঠিক আছে। আপনাকে কিন্তু সেই জিনিসগুলো থেকে আপনি বেঁচে গেলেন, যে আপনার ফোনটা নিয়ে কেউ বুঝতে পারবে না আপনি কি ফোনের মধ্যে করছেন না করছেন, ঠিক আছে। এটা হলো আপনার ফোনটার মধ্যে। আর বন্ধুরা এই জিনিসটাই আপনাকে আজ দেখানোর ছিল, কিন্তু আরেকটা কিছু বলার ছিল, সেটা আমি বলে দিচ্ছি। দেখুন এই সব এগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এবারে আমি মেন জিনিসে চলে আসি। এবারে দেখুন আমরা যেন কোনো কিছু সার্চ করছি, তখন অনেক কিছু আমরা কিন্তু প্রাইভেটলি সার্চ করি, যেগুলো কিন্তু আমি ভিডিওর মাধ্যমে বলতে পারছি না। অনেক কিছু ধরুন আপনারা সার্চ করছেন, ঠিক আছে, আমি বলতে পারছি না ভিডিওর মাধ্যমে, অনেক হয়ে যেতে পারে, ঠিক আছে। তো সেই সব জিনিসগুলো আপনি সার্চ করে নিচ্ছেন আমাদের যে গুগলের মাধ্যমে বা কোনো অ্যাপসে, বা আপনি ধরুন কোনো অ্যাপস একটা ধরুন ডাউনলোড করলেন, ওই অ্যাপস দেখবেন কিছু পারমিশন চাইছে, ওই পারমিশনগুলো কিন্তু আপনাকে দিতেই হবে, নাহলে কিন্তু আপনারা ধরুন এইসব জিনিসগুলো কিন্তু আপনি বন্ধ করে দিয়েছেন। ওয়েব অ্যাপ অ্যাক্টিভিটি, টাইম লাইন, গুগল ইউটিউব সার্চ হিস্ট্রি সব কিছু কিন্তু আপনি বন্ধ করে দিয়েছেন। ঠিক আছে, বন্ধ করার পরেও ধরুন কোনো আপনি অ্যাপস একটা ডাউনলোড করলেন, অ্যাপসে কী হয় কিছুগুলো পারমিশন আপনাকে দিতেই হয়, পারমিশন না হলে কিন্তু অ্যাপসগুলো চলবে না। যখনই আপনি ডোন্ট অ্যালাউ করে দেবেন কোনো পারমিশনটা, তখন দেখবেন সেই আর কিন্তু মানে অপশানটাতে আপনি ঠিকঠাকভাবে বা অ্যাপসটা যে ইনস্টল করেছেন সেই অ্যাপসটা কিন্তু ঠিকঠাকভাবে কাজ করছে না, ঠিক আছে। অতএব আপনাকে কিন্তু সব অ্যাপসগুলো পারমিশন যে অপশান আছে সেগুলোকে আপনাকে অ্যালাউ করতেই হবে। অ্যালাউ করেও নিলেন আপনি, ঠিক আছে। আপনি ভাবছেন কিছু হবে না, আমি এটাকে অ্যাপসটাকে ডিলিট করে দেবো, আমি ইনকগনিটো মোডে আমরা এই জিনিসগুলোকে সার্চ করবো, তাহলে কেউ ধরতেও পারবে না, বা আমি মানে সার্চ করার পর আমি হিস্ট্রিগুলোকে ক্লিয়ার করে দেবো। ক্লিয়ার করলে কী হবে, আপনার তো আমাদের যে গুগল আছে, গুগলের সার্ভারে সেটা জমা তো হবেই, কেননা আপনার ফোনটাই তো জিমেলের উপরে চলছে বা গুগলের উপর সব কিছু বেস করে চলছে, তাহলে ওখানে সব কিছু জমা হতেই হবে, নাহলে কিন্তু আপনার কী করে চলবে। আর ওই জন্যই বন্ধুরা আপনারা কিন্তু এমন কিছু সার্চ করবেন না আমাদের গুগলে বা আপনার ফোনের মধ্যে, যেগুলো আপনাকে কিন্তু পরবর্তী ক্ষেত্রে বিপদের সম্মুখীন হতে হয়। তো বন্ধুরা এই ছিল আমাদের ভিডিওটা। আপনাদেরকে এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো আপনাদেরকে সজাগ করে দেওয়া, যাতে আপনারা এমন কিছু সার্চ করে নেবেন না আপনাদের গুগলের মধ্যে বা আমাদের ফোনের মধ্যে, যেগুলো আপনাদের পরবর্তী ক্ষেত্রে আপনাকে বিপদে পড়তে হয় বা পুলিশ হ্যারাসমেন্ট হয় বা নানা রকম ধরুন করতে হয়। আর কেননা এখন কিন্তু এআই কিন্তু চলে এসছে, এআই কী হচ্ছে, এআই কিন্তু আপনার সব কিন্তু নজর রাখছে। আপনি মনে করছেন আপনাকে কেউ কিন্তু নজর রাখছে না, এআই কিন্তু সব কিছু নজর রাখছে আপনি কি করছেন না করছেন, কোথায় যাচ্ছেন, কোন প্লেসে যাচ্ছেন, কোথায় কী করছেন, আপনার ফোনে কী মেসেজ আসছে, আপনি কী সার্চ করছেন,
আপনি কি গান শুনছেন, কি নানা রকম যা যা করছেন আপনি সব কিন্তু এআই কিন্তু আপনাকে মানে পুরোপুরি আপনার নজরে রেখেছে। আপনি ভাবছেন আমি সব ডিলিট করে দিচ্ছি, আপনার দিক থেকে আপনি সুরক্ষিত থাকছেন, কিন্তু যে সার্ভার আছে আমাদের এআই সার্ভার বা গুগলের যে সার্ভার আছে সেখানে কিন্তু আপনার সব অ্যাক্টিভিটিগুলো জমা হচ্ছে, ঠিক আছে। তো এতই বন্ধুরা আপনারা কিন্তু সব কিন্তু যে জিনিসগুলো সার্চ করবেন সেগুলো ভালো জিনিস সার্চ করবেন, কোনো অপরাধমূলক বা উল্টোপাল্টা জিনিস সার্চ করবেন না, যাতে আপনাকে, আমি বারবার বলছি, যাতে আপনাকে পরবর্তী ক্ষেত্রে বিপদে পড়তে হয়। তো ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। আপনারা যদি ঠিকঠাকভাবে দেখেছেন তাহলে কিন্তু আপনাদের অনেক কাজে লাগবে, ঠিক আছে। তো আশা করি আপনাদের অনেক কাজে লাগবে এই ভিডিওটা দেখে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট এবং অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।